ক্যালিফোর্নিয়ার রিভারসাইডের বাসিন্দা গ্লোরিয়া সিসিলিয়া রামিরেজ। তাকে সংবাদ মাধ্যম ডাকতে শুরু করে টক্সিক লেডি নামে। কিন্তু কেন? কারণ তার চিকিৎসা চলাকালে কয়েকজন নার্স ও ডাক্তার অসুস্থ হয়ে পড়েন। রামিরেজকে জরুরি বিভাগে আনা হয়েছিল লাস্ট স্টেজের সার্ভাইকাল ক্যান্সারের জটিলতা নিয়ে। চিকিৎসক ও নার্সরা তাকে চিকিৎসা দিচ্ছিলেন। হঠাৎ একে একে কয়েকজন অজ্ঞান হয়ে যান, কেউ শ্বাসকষ্টে ভুগতে থাকে, কারো শরীরে শুরু হয় খিঁচুনি। মোট 5 জন কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাদের মধ্যে একজনকে 2 সপ্তাহ আইসিইউতে থাকতে হয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ক্যান্সারজনিত জটিলতায় রামিরেজ মারা যান। প্রথমে ঘটনাটি গণ উন্মাদনা বা ম্যাস হিস্টেরিয়ার ফল বলে ধারণা করা হয়েছিল। পরে লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির তদন্তে একটি ভিন্ন ব্যাখ্যা সামনে আসে। ধারণা করা হয় রামিরেজ হয়তো ব্যথা কমাতে নিজে নিজে ডাইমিথাইল সালফোক্সাইড ব্যবহার করছিলেন। জরুরি বিভাগে চিকিৎসার সময় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটি রূপ নিতে পারে ডাইমিথাইল সালফেটে, যা অত্যন্ত বিষাক্ত একটি যৌগ। এই ব্যাখ্যার পরও তা পুরোপুরি নিশ্চিত না, বরং ঘটনাটি আজও রহস্যাবৃত। তাই তিনিও ইতিহাসে দ্য টক্সিক লেডি নামে কুখ্যাতি জুটিয়ে ফেলেছেন। যদিও দুর্ভাগ্যক্রমে সেটা তারই অজান্তে, অনিচ্ছায় তার মৃত্যুর পর ঘটেছে।